তাহলে এখন ঠিক আছে তাই না? আর এইখানে আমরা গত দিনে ইয়া দিই না ইমেজের ওইখানে কয়েকটা এই যে এইখানে আমরা থিম টেমপ্লেট পার্ট ইয়াটার ইয়া দিই নেই, গেট দ্য টেমপ্লেট পার্ট ও ডিরেক্টরি ইউআরএল। তারপর আমরা লোগোর কাজ করব। ইমেজের মধ্যে এখানে লিঙ্ক করা দেয় নাই তো, গেট টেমপ্লেট ডিরেক্টরি। ইমেজটা কোন জায়গায়? তাহলে ওইখানে ছবিগুলো এখন শো করবে। আগে তো ছবি ছিল না, কোন জায়গায় ছিল না, এই জায়গায় কিন্তু কিছু ছবি ছিল। এই যে এখন দেখতেছেন যে ছবি, তিনটা ছবি আমাদের ডাইনামিক লিঙ্কটা পায় নাই, যার ফলে এখানে আসে নাই। তো এবার আমরা লোগো এবং ব্লক ইনফো, আমরা কিন্তু এর আগে যে এইখানে দেয়া এইখানে ক্লিক করলে আপাতত আছে স্ট্যাটিক ডাইনামিক, এখন ডাইনামিক করব। আগে কি ছিল? স্ট্যাটিক ছিল, এখন ডাইনামিক করব। হেডারে যাই, হেডারে গেলে দেখবেন লোগো কোন জায়গায় গেল, এই যে এইখানে লিঙ্ক দেওয়া আছে কি index.html দেওয়া আছে। এখন এইটা আমাদের ডাইনামিক করতে হবে। এটা ডাইনামিক করার জন্য ব্লক ইনফো, এখানে লোগোও থাকতে পারে। আবার ওই থিমের যে টাইটেল আছে, যেমন থিম ডেপ আমরা দিছি না, ওইটাই এখানে শো করবে। থিমের যা নাম দেবেন আপনারা ওইখানে ডিসক্রিপশনের টাইটেলে ওইটা আপনাদের এই সাইটে শো করবে। ঠিক আছে? সেটা শো করার জন্য হাউ টু অ্যাড লোগো ব্লক ইনফো ওয়ার্ডপ্রেসে সার্চিং করলে পেয়ে যাবেন। আপনার সাইটে কীভাবে ব্লক লোগো অ্যাড করবেন। তো আমাদের এখানে লোগো নাই, আমরা অ্যাড করবো কি, আমি লোগোর কোডটাও দিয়ে দেবো। হ্যাঁ, পরে ওই থিমের যেটা নাম আছে, টাইটেলে যে নামটা দিয়েছেন এইটা এখানে শো করবে। এর আগে একটা আমি কোডে যাই, লোগোটা দেখেন HRES PHP ইকো ESC URL হোম URL, মানে লোগোটার উপরে এটা দেওয়াতে মানে ওই হোম পেজটার যে লিঙ্কটা অটোমেটিক লোগোতে ক্লিক করলে আবার ওইটাই আসবে, মানে লোগোটার উপরে একটা লিঙ্ক থাকবে। আপনারা এখানে স্ট্যাটিকভাবে কোনো কিছু ওয়েবসাইটের নাম দেওয়ার দরকার নেই, আপনি যেই থিমে মানে যেই সাইটেই থিমটা ইনস্টল করবেন সেখানেই অটোমেটিক ওইটা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার ফলে লোগোতে ক্লিক করলে কি আসবে, ওই ডোমেন নেমটা আসবে। এখন যদি যাই তাহলে কি আসবে, index.ps.html আগেরটা। ঠিক আছে? এখন এটা চাচ্ছি কি, এটা ডাইনামিক করার জন্য। তো ডাইনামিক করতে গেলে এটা আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে? এই লিঙ্কের পরে আপনারা যে ড্রাইভে, এটা হলো লোগো ডাইনামিক, আমরা গুগলে যে সার্চ করছি এখানে দেখে আসি হাউ টু, এই যে
এই কোডটা ব্লক ইনফো ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনটা শো করবে। এটা দিল এখানে দেন তাহলে ডিসক্রিপশন, তো আমাদের তো ডিসক্রিপশন ডট মানে প্রয়োজন নেই, আমাদের কি ব্লক নেমটা কি আছে এটা শো করার জন্য। আর একটা যে লোগোটার কথা বলতেছি না, লোগো আপনারা এই কোডটা দেওয়ার পর স্ল্যাশ লোগো ডট জিপিজি কিংবা পিএনজি দিবেন, তাহলে লোগোটা কল করবে। তো আমরা হলো থিমের নাম কি এটা কল করে এখানে আনবো, ব্লক ইনফো মানে সাইটের নামটা কি এইখানে কল করে আসবে। আসার জন্য এটা আমরা ডিলিট করে দেবো। কোনটা ডিলিট করে দেবো? ওই যে আগের যে ইয়েটা ডিলিট করে দিয়ে এইখানে দেখেন এ হেরিফ, এই যে আগে একটু আগে যে বললাম হোম ইউআরএল মানে হোম ইউআরএলটা কি ওইটা অটোমেটিক এইখানে ওই লেখাটা ব্লক ইনফো মানে নেম মানে ব্লকটার নাম কি থিমটার নাম কি সেটা শো করবে। কোন জায়গায় দেখাই কোন জায়গায় শো করবে। এটা তো বুঝতে হবে, এটা তো লোগো না। আমি বলতেছি কি আপনাদের আগে বুঝতে হবে থিমটা বুঝতে হবে, থিমের মধ্যে কি আছে। এখানে লোগো ক্লায়েন্ট লোগো দিতে পারে, হ্যাঁ একটা তো এইচটিএমএল এ চলে গেছে, আগে তো ডাইনামিক ছিল না, এখন আপনার এটা ডাইনামিক করতে হবে। মানে ডাইনামিক হলে কি মানে চেঞ্জ হবে কি আসলে এখন আছে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে আমি তো দেখাই দেবো। এটা আমি তো বলতেছি যে যেমন আগে হলো না, এইখানে তো আগেই ছিল, থিমের মধ্যে আগে ছিল না। আচ্ছা দাঁড়ান, এটা তো আগেই ছিল আমাদের, এটা তো ডিজাইন করা আগেই ছিল না। এখন তো আমরা এটা একটা একটা করে ডাইনামিক করতেছি, বুঝেন নাই? এটা আমাদের আগেই ছিল, index.html এটা আগেই ছিল, মানে এই যে থিম নেমের ইয়াটা এখানে ছিল। ঠিক আছে, বলতেছি যে এটা যে লোগোর ইয়া ওইটা মানে এটা কেমন বুঝলাম, এটা কেমনে বুঝলেন? এই যে এইখানে গিয়া ইনএক্সপেক্ট এলিমেন্টে যাবেন, গেলে এটার ইয়াটা বের হবে, এটা কোন জায়গায় আছে ওইটা এখানে গিয়া বের করবে। না যখন ইনএক্সপেক্ট এলিমেন্ট ছিল না, ইনএক্সপেক্ট এলিমেন্ট সব সময় আছে এবং থাকবে। থিমের যে জেনারেল তারপরে রেডিং ডিসক্রিপশন এখানে আছে না, ওইখানে কিন্তু যেই নামটা আছে আপনারা যেটা দিবেন, এই যে আমরা কোনটা দেব, সিটিং এ যাবেন, থিমের নাম কি আছে, থিম দেই নেই আমরা, তো আমরা এখানে কি দিব, DEWI এইটা। এখন এইটাই ওইখানে শো করবে। আমাদের এখানে তো লোগো ছিল না, লোগো থাকলে লোগোর কোডটা দিবেন, আর লোগো না থাকলে তাহলে এইখানেটা ওইখানে শো করাবেন এইভাবে। কারণ আমি এটা সেভ করলাম, সেভ করার পর আগের কোডটা এখানে কি ছিল, আগের কোডটা তো মুছে দিয়েছি তাই না? এই যে ব্লক ইনফো নেম মানে আপনার থিমের নামটা কি এটা শো হবে। এখন কোথায় শো হবে তাই না, এটা তো দেখার বিষয়। এটা আমরা সাইটটা ভিজিট করে দেখি, ওইখানে যা দিবেন এইখানে তা শো করবে, মানে এটা একটা ডাইনামিক হয়ে গেল। মানে ইউজার কি দিল ওইখানে ইনপুট দিছে, এইখানে আসবে সেটা। আগে দিলে আসতো না, আগে ঠিক আছে। এই যে দেখেন এইখানে লিঙ্কও পাইছে, এইখানে যদি ক্লিক করি ওই সাইটটাই ভিজিট মানে অটোমেটিক ওইটাই পাবে। এই থিমটা যদি একটা অন্য কোনো ডোমেনে আপনারা ইয়া করেন, অন্য কোনো সাইটে যদি ইনস্টল করেন, তাহলে ওই ডোমেনের ইয়াটাই পাবে এখানে। আপনি অন্য কিছু চাবেন কেন, ওইটা তো ডিফল্ট ভাবে ওইটাই দেওয়া থাকবে। এইখানে ক্লিক করলে কি আপনার ফেসবুকে যাবে, ফেসবুকের ইয়া লিঙ্ক দেন, তাহলে তো হবে না। আমরা নিজের সাইডে দিলে হলো ফেসবুকের লিঙ্ক, তাহলে হলো ডান সাইডে দিবেন, লোগো তো দিতে পারবেন না। হবে, সবকিছুই হবে ঠিক আছে, কিন্তু আমরা তো এটা না, এটা হলো ডান সাইডে আপনি আর একটা লিঙ্ক দিয়ে অন্য ফেসবুকের কি দেন এইখানে দিতে পারেন। আমি যাচ্ছি ওইটা আমি লিংক দিব না, আমার ওই কেন লিংক দিবেন না?
আমার লগ হচ্ছে ক্লিক করার দরকার নাই, তার লগ ওইটা হবে না, এটা ওয়েবসাইটের একটা ঠিক আছে। এখন চেঞ্জ হচ্ছে তো হ্যাঁ, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন ইউজার কিন্তু কি মানে চেঞ্জ করতে গেলে, সেলারটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কোডিং এর ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে। মানে ইউজার তো অত কিছু বুঝবে না, ইউজার পাবে কি, উনি শুধু পোস্ট করবে সাইটের অ্যাডমিনে ঢুকে পোস্ট করবে, অ্যাড করবে, ওই অ্যাডমিনে অ্যাড করলে সরাসরি এইখানে চেঞ্জ হবে। এটা হলো ডাইনামিক, ঠিক আছে। আর এখন যে অবস্থা আছে এই অবস্থা রাখলে ডাইনামিক হবে না। এখন কিছুদিন পরে আপনি দিলেন, কিছুদিন পরে উনি ইমেজটা চেঞ্জ করবে, তখন কি করবে? উনি তো আর মনে করেন যে, তো এইটা তো আবার আপনার আগেই করে দিতে হবে, নাহলে তো আপনার তো থিম ডেভেলপের সময় এইগুলি তো চেক করবে না, তো আপনার থিমেই নিবে না। যে মনে করেন যে ক্লায়েন্ট, সেই থিম চেক করে তো নিবে। কথা কম, পরে আপনাদেরকে কোডটা দিয়ে দিব, পরবর্তীতে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, স্লাইডারের আগে আরেকটা কাজ করব, সেটা হলো পেজ, মানে পেজ যে আছে আমাদের এখন, কিন্তু পেজের মধ্যে আগে তো আমরা ডিফল্টভাবে কাজ করছিলাম। আগে যখন একটা ফাইল থিম তৈরি করছিলাম তখন কি পেজ, এক পেজে গিয়ে কিছু কন্টেন্ট দিয়েছিলাম, ওইখানে ভিউ করলে বের হয়ে যেত। এখন কিন্তু সিস্টেমটা আপনার বানাই দিতে হবে। সেটা কিভাবে করবেন? এখন যদি আপনি থিমে যান, থিমে গিয়ে পেজ, এই যে পেজ আছে না, পেজে গিয়ে অ্যাড নিয়ে গিয়া আপনি এখানে কিছু কন্টেন্ট দেবেন, কন্টেন্ট দিয়ে ভিউ করবেন, কিছু আসবে না। কেন কিছু আসবে না? এখানে আপনারা থিমের মধ্যে সিস্টেমে করেন, আসবে কি, এই সিস্টেমটা আপনার এখন বানাই দিতে হবে, যেহেতু আপনি নতুনভাবে থিম তৈরি করতেছেন। এইখানে আর কি কপি পেস্ট করে দেন, যেইগুলি প্রয়োজন সেইগুলি কপি পেস্ট করে দেবেন, যেগুলি প্রয়োজন নেই সেইগুলি দেওয়ার দরকার নেই। তো দিবেন একটা, পরে আরেকটা শো হয়ে যাবে। আচ্ছা, সাপোজ সেটা হলো পেজ, ক্লায়েন্ট কিন্তু হোম দিয়েছে, পোর্টফোলিও, ব্লগ, সার্ভিস, কন্টাক্ট, এই সবগুলো পেজেরই আপনাকে একটা করে ডিজাইনের স্ট্রাকচার দিয়ে দিছে, যে ব্লকে কিভাবে আপনার এটা শো করবে। এটা আপনার দেখতে হবে যে আমরা ওই যে HTML গুলো রাখছিলাম না, HTML গুলোতে দেখি যে কি কি আছে। HTML গুলো আমি মানে ডিলিট করে দিইনি। এই যে দেখেন, এইখানে আমি ব্লক, এই যে ব্লকটা আমি ক্লিক করে দেখবো যে এটার স্ট্রাকচারটা কেমন। এটা আরেকটার কাজ করতেছি এটা, তাই না? এখানে দেখেন কি কি আছে। এখন কটা পেজ করলাম, ফুটার, ফাংশন, হেডার, style.css। তো এখন আমরা করব হলো page.php। page.php কেন করব? আমরা ওই যে পেজ আছে, অ্যাড নিউ পেজের মধ্যে কিছু কন্টেন্ট যখন ভিউ করব, অ্যাড করে ভিউ করব, তখন যাতে এটা আমরা দেখতে পাই। তার আগে আমি একটা উদাহরণ দেখাই। এইখানে কিছু আমরা অ্যাড করি, তাই না? অ্যাড করার জন্য এখানে কিছু আমরা লেখা টাকা দিয়ে আনি। এই যে এখানে যে ব্লকটা শো করতেছে, ঠিক আছে, এটা কিন্তু কাজ করবে কোন সময়? সিঙ্গেল ভাবে কোনো কিছু একটা পোস্ট যখন আমরা দেখবো, তখন স্ট্রাকচারটা হবে এইরকম। একটা টাইটেল থাকবে, একটা মনে করেন যে এখানে ডেট থাকবে। এখন তো ডেট দেওয়া আছে, লিখে দিছি ওনারা, তাই না? আর তখন অটোমেটিক ডেট এখানে আসবে, আপনার ডেট দিতে হবে না, অটোমেটিক আসবে। এটা হলো single.php। এটা পরে করবো, এখন আগে পেজেরটা কাজ করি। পেজের কন্টেন্ট এরিয়াটা কেমন হবে, এটা হলো ফিচারে আছে। এখানে কি ফিচার আছে দেখেন তো, ফিচার সার্ভিস.পোর্টফোলিও, এটাই মনে হয়। কিছু কিছু ইয়াতে দেওয়া থাকে যে ফিচারটা কেমন হবে।
এটা হলো পোর্টফোলিওটা। তো আমরা একটা যখন পেজ ভিউ করবে, এইখানে টাইটেল দিলাম, একটা পেজে যখন অ্যাড করার পর ডাটাটা যখন দেখতে চাইবে তখন কীরকম হবে। আগে আমরা এখন যদি আমরা কিছু লিখি, লেখার পর যদি পাবলিশ দিয়ে যদি ভিউ কন্টেন্টে যাই, তাহলে দেখবেন যে কিছুই আসবে না। এটা এখন আপনার সাপোর্ট মানে পাওয়াই দিতে হবে। আমরা কিছু এখানে কোড নিয়ে আসি, লরেমিক্সন এখান থেকে কিছু লেখা নিয়ে আসি। এটা করার পর page.php করার পর পরে আমরা যাবো হলো স্লাইডারে। আমি তো দেখাই দিতেছি page.php বানাবো, থিমের মধ্যে page.php দরকার আছে। কেন দরকার আছে এটা দেখাই দিতেছি, একটু অপেক্ষা করেন। না সেটা বলতেছি না, আমরা এখানে অ্যাড করব একটা পেজ দিব আর আরেকটা পেজ আনার জন্য, এটা বলতেছি না। সাইডে যে লিংক পেজ থাকে, লিংক পেজ থাকে না? হ্যাঁ দাঁড়ান একটু। এর আগে আমরা ওই যে মেনুতে পেজ অ্যাড করছিলাম না, পেজ অ্যাড করলে তো পেজের মধ্যে ডাটা দিতে হবে, দিতে হবে। এখন যদি আমি কোনো কিছু দেই এখানে কিছু শো করবে না। কেন শো করবে না? শো করবে না এই কারণে যে আমরা তো page.php এখনো বানাইনি। page.php বানাইলে পেজের এখানে পেজ ভিউটা কেমন হবে সেটা শো হবে। এখানে টাইটেল দিয়ে দিই কিছু, হ্যাঁ, এই যে দেওয়ার পর সেভ দিলাম, তাই না? পাবলিশ দিই। আগে কি করছিলাম আমরা, চাইল্ড থিম তৈরি করার সময় এখানে পেজ অ্যাড করছিলাম। পেজ অ্যাড করলে ভিডিও আমরা দেখছিলাম যে এটা আসছিল। এখন এইটা আমরা সাপোর্ট পাওয়া দিতে হবে। এখন দেখি এখানে দেখেন যে কিছু আসবে না, ওই যে আগের থিম আছে ওইটাই চলে আসবে। আর এখানে কেন লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে, পেজ আইডি 54। এখন দেখেন আগেরটা, আগের যে সাইটে যা আছে সেটাই শো করতেছে। কেন শো করতেছে এটা? কারণ আমরা page.php এখনো তৈরি করিনি। এখন page.php তৈরি করতে হবে আপনার। তো একটা এখন আপনারা নতুন নেবেন, নাম হলো page.php। ওয়ার্ডপ্রেসে ফাইল নিব আমরা, ওই যে হেডার ফুডার তৈরি করলাম না, এবার page.php নাম দেব। আপনারা ওই যে feature.html ক্লায়েন্টের দিবে যে এটা আমার পেজে এটা ভিউ হবে, এইরকম ডিজাইন থাকবে। ঠিক আছে, থাকবে হলো টাইটেল, তারপরে নিচে হলো ওই যে ডিসক্রিপশনের ইয়াটা, ঠিক আছে, এইরকম থাকবে। আমি একটু আগে যেটা দেখালাম এটা হলো blog.html। এই blog.html তখন আমরা single.php বানাবো এটা পরবর্তীতে। মানে একটা পোস্ট যখন ভিজিট করবে তখন ওটার স্ট্রাকচার, লেআউট স্ট্রাকচারটা হবে ওই রকম, যে ডেট আসবে, তারপরে টাইটেল আসবে, তারপরে পোস্ট, ওই যে ফিচার ইমেজটা আসবে, এইভাবে ইয়া থাকবে। কিন্তু পেজে কি আসবে? পেজে হলো সাধারণত উপরে টাইটেল আসবে আর হলো আসবে। তো এইখানে মনে করেন যে ফিচার ডট এটা দেয় নাই, তো না দিলেও সমস্যা নাই। এখন ফিচার ডট যদি HTML থাকতো, এইটাই আপনারা কপি করে এটা রিনেম করে নাম দিতেন হলো page.php। যেহেতু এটা নাই সেহেতু আপনারা ওই ডিজাইনটা থাকবে কিরকম, ওই যে ব্লকের যেরকম আছে না, ব্লকের মতো, কিন্তু হলো ওইখানে ইমেজ টিমেজ থাকবে না, টাইটেল থাকবে আর শুধু হলো এক্সট্রাক্ট থাকবে। ঠিক আছে, মানে এটা ফিচার ইমেজ ওই ইয়াটা যাতে আসে, মানে পেজে যা যা দিছি, টাইটেল দিছি আর এইগুলি আসবে। ঠিক আছে, এখন এইটা কীভাবে করবো? এখন নতুন একটা ফাইল নেব, সেই ফাইলের নাম হলো page.php। save as page.php। এটা কোন জায়গায় নিতেছি? অন্যটার মধ্যে। আমরা কোনটার মধ্যে নেব? DEWI।
এটার মধ্যে কি কি আছে, পোর্টফোলিও আছে, ইন্ডেক্স আছে, ইয়া আছে, ব্লক আছে। তো এখানে আমরা page.php নামে সেভ করি। সেভ করার পর আগের এইগুলি কাটা দিয়ে দিই। হ্যাঁ, কিভাবে দ্য টেমপ্লেট ফর ডিসপ্লেইং পেজ, এটা কিভাবে পেজ করতে হয় আপনারা ওয়ার্ডপ্রেসে সার্চ দিলেও পাবেন। টু মেক page.php কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা page.php তে শুধু টাইটেল আসবে আর এক্সট্রাক্ট আসবে, মানে ওই লেখাটা আসবে। ঠিক আছে, এখন কিন্তু কিছু আসতেছে না। এখন এটা আনবো কিভাবে? আনার জন্য এর আগে আমরা করছিলাম না, পেজ টেমপ্লেট ক্রিয়েট করছি না, পেজ টেমপ্লেট ক্রিয়েট করছি, মনে আছে? আমরা 2015 আছে না, 2015 যান। 2015 গিয়া দেখেন ওদের পেজ টেমপ্লেটের সাইজটা কেমন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন না, 40.php, author.php, search.php, এরকম করে আমরা সব তৈরি করব। আমরা এই পর্যন্ত কটা আছে, হেডার, ফুটার, তারপরে আর জানি কি ইন্ডেক্সের কাজ এখনো বাকি আছে। এখন করতেছি page.php। কই গেল পেজ? কই? এই যে page.php এর মধ্যে এই কোডগুলো আছে। ঠিক আছে, তো এইরকম এখানে কুয়েরি, লুপ, হোয়াইল এইগুলি ইউজ করব, তাহলে এখানে পাবে। কোড আছে বের করি, ওয়েট। এর আগে আমরা পেজ টেমপ্লেট করছিলাম, এখানে কি ছিল, এখানে কি লিখছিলাম আমরা? এখানে কেউ বলতে পারবেন? টেমপ্লেট নেম, আমরা যে নামটা দিয়েছিলাম ওইটা ওই যে পেজের মধ্যে রাইট সাইডে কিন্তু নিচে শো করছিল, মনে আছে কি? না, মনে নাই? মনে নাই, তাই না? page.php তে তারপরে হলো ফুটার। মানে কি হেডার, ফুটার কল করলাম। এটা নিয়মটা ছিল হলো ওদের যে ডিজাইনটা দিবে সেই ডিজাইনে আমরা কাজ করবো। ওরা তো ডিজাইনই দেয়নি, ফিচারের কোনো নেই। এখন আমরা একটা বানিয়ে দিতেছি, এখন দিলে হবে না। এদের যে আগের আছে, মানে ডিপ আছে, ওই ডিপের মাঝখানে কুয়েরি করতে হবে। 2015 এটা, তাই না? মেন যে কন্টেনার আছে ওই কন্টেনারের মধ্যে আপনার লুপ চালাইতে হবে। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, আমরা এত কিছু নিব না, সামান্য কিছু নিব। আমরা ওই যে ব্লকটা আছে না, ব্লক.php, ব্লক.html, ওইখানে কিছু থাকতে পারে। ওইখান থেকে আমরা উপরের যে বডির স্ট্রাকচারটা, ওই বডির মধ্যে কন্টেনারের মধ্যে আমরা কুয়েরি চালাবো। সেইটার জন্য আমরা ব্লক.htmlটা বের করি।
এটা কি রেশি, তারপরে আমাদের থিমে যাব, ব্লগ ডট পিএসপি, এটা তাই না? এই যে দেখেন ব্লগ ডট পিএসপিতে মেনুর পর এই যে দেখেন কন্টেনার, এই যে কন্টেনার দেখতেছেন না, তারপর রো দেখতেছেন না, এরপরে আমরা কুয়েরি চালাবো। ঠিক আছে, এটাই কপি করে নিই। এটা আগের যে একটা কাজ করছিলাম এইটা এখানে কপি করে নিয়ে পরে এখানে চেঞ্জ করে দেব। ঠিক আছে, তারপরে বুঝাই দিই। এই ডিপ এইগুলি তো এখানে মনে হয় নাই, তাই না? মেইন কোড হলো কি, আমাদের মেইন কোড হলো লাগতেছে হলো এইটা, এই যে ইফ হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, হোয়াইল হ্যাভ পোস্ট, তাহলে পোস্ট হবে, পোস্ট আসবে। এটা কিন্তু পিএসপি কুয়েরি ইয়াটা, তাহলে h2 id পোস্ট দ্য টাইটেল, মানে টাইটেলটা শো করবে। তারপরে দ্য কন্টেন্ট, তারপরে কন্টেন্টটা কি আছে এটা। আর এইখানে হলো ইন্ট, মানে ইন্ট হোয়াইল যখন শুরু করি তখন ইন্ট হোয়াইল দিতে হয়, আবার ইলস যখন শুরু করি তখন ইন্ট ইলস ব্যবহার করতে হয়। এটা হলো পিএসপির কোড। ঠিক আছে, তারপরে যদি কোনো কিছু খুঁজে না পায়, কন্টেন্ট যদি খুঁজে না পায়, তাহলে একটা মেসেজ শো করবে, সেটা হলো 404 নট ফাউন্ড। ঠিক আছে, পরে ইন্ট ইফ, আবার ইন্ট ইফ দিছে। তো এটা দেওয়ার পর আমরা দেখবো যে কি কোন অবস্থায় আছে। আমরা কোনো এদের কোনো স্টাইল ফলো করবো না। ডিপ সব কাটে দিলাম, ডিপ এখন যদি কাটে দিই না, এখন ডিজাইনটা সেই রকম হবে না, জাস্ট শুধু লেখাটা আসবে। তার মানে কি, এইখানে দা টাইটেল, এই টাইটেলটা হলো যে ব্রেড কাম যখন ইউজ করতেন না, ব্রেড কাম মানে কি, ইউজার আপনি সাইট ভিজিট করতেছেন, পেজটা যে পেজে যাচ্ছেন, যে পোস্টে যাচ্ছেন, এই পোস্টটা এখন কোন ক্যাটাগরি কিংবা কোন পেজের আন্ডারে আছে, কোন মানে ক্যাটাগরি আন্ডারে আছে। যেমন থাকতে পারে যে কোনো একটা নাম থাকতে পারে, ওই নামের পরে এটা, ওই জন্য আমি ওইটা দিয়েছিলাম, ওটা তুলে দিলাম। এখন আমরা আবার ভিউ দিয়ে দেখি যে অবস্থাটা কি। এর আগে দিছিলাম কি, কোনো কিছুই তো আসে নেই, হোম পেজটাই আসছে না। এখন দেখেন কি আসে, উপরে কিন্তু অলরেডি লরেম ইপসম, তারপরে সিম্পল টাইটেলটা আসছে। ঠিক আছে, এই যে লেখাটা আসছে, আর ডিজাইনটা একটু মানে ফার্স্ট টু লাস্ট হয়ে গেছে। এখন এইটা আমরা কিসের মধ্যে দেবো, আমরা আমাদের যে কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে শো করাবো। এটা এই থিমের মধ্যে ছিল না, তো ওই জন্য সমস্যা। নাহলে কিন্তু ওই ফিচারটাই আমরা কপি করতাম। নিয়ম হলো কি, যে ফিচারটা দিত ওইটাই আমরা ইয়া করতাম, পেজ ডট পিএসপিতে বানাতাম। বানার পর ওইখানে বাকি সবগুলো কোড ডিলিট করে দিয়ে শুধু আমরা কন্টেনারটা রাখতাম। কন্টেনারটা রাখার পর ওইখানে কুয়েরিটা অ্যাড করে দিতাম, হয়ে যেত। এখন যেহেতু কুয়েরিটা নাই, না ইয়াটা নাই, সেটা আমরা ব্লক থেকে নেই। ব্লক থেকে নিলে এই যে এই তিনটা আমরা নিই, এখানে কুয়েরি চালাইতে হবে। এখানে গেল হেডার পেজ, 1 2 3 4 5টা ডিপ করা নিছি, 5টা ডিপ নিছি, তাই না? 1 2 3টা 4টা
হয়েছে। এখন আমরা দেখি যে এটার সাথে এটা মিল আছে কিনা, পরে এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, এটাকে ডিপ যদি এলোমেলো হয় তাহলে ডিজাইন ভেঙে যাবে, এই হলো পার্থক্য। এখন আমরা দেখি এটা কোন জায়গায় শো হয়। মাঝখানে গেছে তাই না, আর এখানে মানে লেফট সাইডে শো করছে। কেন লেফট সাইডে শো করছে? এইখানে যে ক্লাসটা ছিল বুট স্ট্র্যাপে করা না, এখানে হলো দিতে হবে MD12। যারা বুট স্ট্র্যাপ পায় এইখানে হলো একটা আছে মানে 12, ঠিক আছে 12 দিলাম না, তাহলে কি ওই ডিপটা ফুল কলাম হয়ে যাবে। যারা বুট স্ট্র্যাপ দেখেন না তারা বুট স্ট্র্যাপ দিয়ে সার্চ করে ডিজাইন শিখে নেবে, একটু কপি পেস্ট করবেন, পার হয়ে যাবে। আপনার মানে ভাগ করা লাগবে না, লেফট রাইট ভাগ করা লাগবে না। 6 দিলে 12 অর্ধেক 6, এই দেখছেন মানে ফুল কলাম হয়ে গেল। এখন আমরা কি চাইছিলাম page.php, এখন যতটাই পেজ করেন পেজের মধ্যে যা দেবেন এখন শো করবে, মানে page.php বানাইছি এখন শো করবে, যাই দিবেন যতটা পেজ বানাইবেন ততটাতেই শো করবে। এখন এটা গেল